পৃথিবীতে এমন একটা মেগা সিটি আছে যা বছরের ৩৬০ দিনই থাকে সম্পূর্ণ জনশূন্য। সেখানে শুধুই সারি সারি তাঁবু আর মরুভূমির ধুধু বালি। কিন্তু বাকি ৫ দিনে পুরো চিত্রটা বদলে যায়। এই ৫ দিনে শহরটি পরিণত হয় পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ স্থানে। সেখানে একসঙ্গে প্রায় ২৫ থেকে ৩০ লাখ মানুষ অবস্থান করেন। মরুভূমির এই শহরের নাম মিনা। এর আয়তন প্রায় ২০ বর্গ কিলোমিটার। উপত্যকার দুই পাশে খাড়া পাহাড় থাকায় এখানে সমতল ভূমির পরিমাণ খুবই কম। নগর পরিকল্পনার সাধারণ নিয়ম অনুযায়ী যে কোনো অস্থায়ী আবাসনে জনপ্রতি অন্তত ৪ বর্গমিটার জায়গা থাকা দরকার। কিন্তু মিনায় জনপ্রতি জায়গা বরাদ্দ মাত্র ১.৫ বর্গমিটার। এমন পরিস্থিতিতে যে কোনো শহরের ম্যানেজমেন্ট সিস্টেম ভেঙে পড়ার কথা। কিন্তু মিনা কাজ করে একটি নিখুঁত যন্ত্রের মতো। আর এর আসল রহস্য লুকিয়ে আছে মাটির নিচের এক অদৃশ্য পরিকাঠামোয়। মিনার এই সুশৃঙ্খল তাঁবু শহরের পেছনের ইতিহাসটা বেশ মর্মান্তিক। ১৯৯৭ সালে এখানকার পুরনো সুতির তাঁবুগুলোতে ভয়াবহ আগুন লাগে। শুষ্ক আবহাওয়া আর দমকা হাওয়ায় সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এই বিপর্যয়ের পর সৌদি সরকার মিনার পুরো খোলসটাই বদলে ফেলে। সাধারণ কাপড়ের তাঁবু সরিয়ে সেখানে ১ লাখেরও বেশি স্থায়ী তাঁবু বসানো হয়। এগুলো তৈরি ফাইবার গ্লাস দিয়ে, যার ওপর রয়েছে টেফনলের বিশেষ আবরণ। এই উপাদানগুলো অত্যন্ত দীর্ঘস্থায়ী এবং সম্পূর্ণ আগুন প্রতিরোধী। তীব্র তাপেও এই ম্যাটেরিয়াল থেকে কোনো বিষাক্ত গ্যাস বের হয় না। উপরন্তু এই তাঁবুগুলোতে সহজে ধুলোবালি জমে না এবং এগুলো ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকেও সুরক্ষিত। এখানে আরও রয়েছে স্বয়ংক্রিয় হিট সেন্সিটিভ স্প্রিংকলার নেটওয়ার্ক। এই সিস্টেমটি সামান্য তাপ পেলেই নিজে থেকে পানি ছিটিয়ে আগুন নিভিয়ে ফেলতে পারে। মিনার লজিস্টিক পারদর্শিতার সবচেয়ে বড় উদাহরণ হলো এর বর্জ্য ব্যবস্থাপনা। ৩০ লাখ মানুষ প্রতিদিন প্রায় ৬০০ টন ময়লা তৈরি করেন, যা সরাতে প্রতিদিন প্রায় ৬০০টি ট্রাকের প্রয়োজন। এই বিপুল পরিমাণ বর্জ্য মিনার গলিতে জমলে মহামারী ছড়াতে সময় লাগত না। আবার ভিড়ের মধ্যে ট্রাক নামালে তৈরি হতো তীব্র যানজট, আটকে যেত লাখো মানুষের চলাচল, আর ডিজেলের ধোঁয়ায় বাতাস বিষাক্ত হয়ে উঠত। এই চরম লজিস্টিক বিপর্যয় এড়াতে সৌদি সরকার ফিনল্যান্ডের পরিবেশ প্রযুক্তি কোম্পানি মারিমেটিকের সহায়তায় মাটির নিচে এক অদৃশ্য জগৎ তৈরি করেছে। একে বলা হয় অটোমেটেড ভ্যাকুয়াম ওয়েস্ট কালেকশন সিস্টেম। মিনার মাটির নিচে বিছানো হয়েছে ২৫ মাইল লম্বা পাইপলাইনের এক জটিল নেটওয়ার্ক, যার সাথে যুক্ত রয়েছে ৪০০টিরও বেশি আধুনিক ও পরিচ্ছন্ন আবর্জনা ফেলার পয়েন্ট। সেন্সর যখনই বুঝতে পারে কোনো পয়েন্ট ৭০% ভরে গেছে, অমনি ফাইবার অপটিক কেবলের মাধ্যমে সেন্ট্রাল কন্ট্রোল রুমে সিগন্যাল চলে যায়। কন্ট্রোল রুম থেকে ইন্ডাস্ট্রিয়াল ফ্যান আর ভ্যাকুয়াম পাম্প চালু করে পাইপের ভেতরে শক্তিশালী নেগেটিভ প্রেসার তৈরি করা হয়। ভাল্ব খুলে যাওয়া মাত্রই বাতাসের প্রচণ্ড টানে ময়লার ব্যাগগুলো পাইপের ভেতর দিয়ে ঘন্টায় প্রায় ৬০ থেকে ৯৬ কিলোমিটার বেগে ছুটে চলে সেন্ট্রাল প্রসেসিং স্টেশনের দিকে। পাইপগুলোতে যেন জ্যাম না লাগে সেজন্য এগুলোকে সর্বোচ্চ ২০ ডিগ্রি কোণের মধ্যে রাখা হয়েছে। টার্মিনালে পৌঁছানোর পর সাইক্লোন সেপারেটর যন্ত্রটি ঘূর্ণনের মাধ্যমে ভারী ময়লাগুলোকে বাতাস থেকে আলাদা করে নিচে ফেলে দেয়, আর বাকি বাতাসকে ডাস্ট সেপারেটর এবং কার্বন ফিল্টারের মাধ্যমে পুরোপুরি পরিষ্কার করে বাইরে ছাড়া হয়, যার ফলে এলাকায় কোনো দুর্গন্ধ ছড়ায় না। এরপর আলাদা করা ময়লাগুলোকে হাইড্রোলিক মেশিনের সাহায্যে চাপ দিয়ে আয়তন প্রায় ১০% নামিয়ে আনা হয়। এই পুরো প্রক্রিয়ায় রাস্তায় কোনো মানুষ বা ট্রাকের প্রয়োজনই পড়ে না। এই সিস্টেমের কারণে মিনায় ট্রাক চলাচল এবং কার্বন নিঃসরণ দুই প্রায় ৯০% কমে গেছে। এই বিশাল যজ্ঞ চালাতে প্রয়োজন বিপুল বিদ্যুৎ। শুধু মিনার এই ৫ দিনেই প্রায় ৫৫৬ মেগাওয়াট বিদ্যুৎ লাগে। এছাড়া আরাফাতে আরও ৭৫ এবং মুজদালিফায় ৪০ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হয়। এই বিশাল লোড সামলাতে মিনার বিভিন্ন জোনে ৫৭টি সাবসেন্টার বসানো হয়েছে, আর পুরো নেটওয়ার্কের ওপর সার্বক্ষণিক নজর রাখেন ২২০০ জনেরও বেশি প্রকৌশলী ও টেকনিশিয়ান। পুরো হজের মৌসুমে পানির চাহিদাও আকাশচুম্বী, প্রায় ৪,১০,০০,০০০ ঘনমিটার। এই পানির একটি বড় অংশ আসে সুয়াইবা ডিসালিনেশন প্ল্যান্ট থেকে, যেখানে সমুদ্রের নোনা পানি পরিশোধন করে পাইপলাইনের মাধ্যমে মিনা পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। মাটির নিচে ২৫ মাইলের পাইপলাইন, মাথার ওপর অগ্নি নিরোধক তাঁবু, ৫৭টি বিদ্যুৎ সাবসেন্টার আর ডিসালিনেশন প্ল্যান্টের পানি, সব মিলিয়ে তৈরি হয়েছে মিনার এই অদৃশ্য কঙ্কাল।
এর ওপর ভর করেই প্রতি বছর সগৌরবে দাঁড়িয়ে থাকে গোটা শহরটি। যে লাখ লাখ মানুষ সেখানে যান তাদের অনেকেই হয়তো জানেন না তাদের পায়ের নিচে কি অবিশ্বাস্য প্রযুক্তি কাজ করে যাচ্ছে। তারা মশগুল থাকেন এক পরম আধ্যাত্মিক যাত্রায়, আর সেই যাত্রাকে নিরাপদ, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখার পেছনে কাজ করে যায় আধুনিক বিজ্ঞানের এক নিখুঁত ও বিস্ময়কর প্রয়োগ। কোটি মানুষের বিশ্বাস আর আধুনিক বিজ্ঞান এখানে সত্যি এক বিন্দুতে এসে মিলেছে। নুসরাত আহমেদ উর্নিশা, যমুনা নিউজ।